গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেইনমেন্ট। তো সবাই কেমন আছো? আমি সকাল সকাল উঠে গিয়ে অনেক কাজ ফাজ করে ফেলেছি, তাড়াতাড়ি তাই ব্লগটা শুরু করতে পারিনি। এখন রেডি হচ্ছি, একটু বাজারে যেতে হবে, সোনুর মাছ কিনতে হবে, আরো কিছু কাজ আছে, তো সেগুলো করব। তো চলো এখন ঝটাফট রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরোতে হবে। ব্রেকফাস্ট এখনো হয়নি, একটু নাটস কিশমিশ এসব খেয়ে নেবো, নিয়ে ঝটপট বেরোবো। চলো কি করছি না করছি সারাদিন তোমার সাথে শেয়ার করবো। চলো দেখো মাছের বহর, এত মাছ কেনা হয়, 3 কেজি 3.5 কেজি মাছ কিনেছি আজকে। এই একটা বক্স পুরো খয়রা মাছ, এই একটা বক্স ভোর ধরছে না, পুরো ভোলা মাছ ছোট, আর এই হচ্ছে একটা মাছ। এই মাছটা কি নাম জানি না। এই এক মাস ধরে এই মাছটা খাবে শোনো। গরম পড়ে গেছে, আমার পক্ষে সম্ভব না রোজ রোজ বাজারে যাওয়া। বাবা খালি বলবে সোনুর মাছ ফুরিয়ে গেছে। অনেকে অনেক কথা বলে, আমরা নাকি আদিক্ষেতা করি, এই করি ওই করি, কিন্তু আমরা আদিক্ষেতাটা শুধু মুখে করি না, আমরা কিন্তু খাইয়ে দাইয়ে প্রপার ট্রিটমেন্ট করে তবেই আদিক্ষেতাটা করি। বলতে বাধ্য হলাম, কখনো দেখাই না। এখন যেহেতু আমি ব্লগিং করছি, এটা আমি লাস্ট 2020 সাল থেকে করছি মোটামুটি। হ্যাঁ, তার আগেও খাওয়ানো হতো, মানে একদম ওদের জন্য মাছ আসছে বাড়িতে এরকম হতো না, আমরা যা খেতাম ওরা তাই খেত। আর এখন যেহেতু আমি আর বাবা মাছ খুব একটা খাই না, খুব কমই খাই, মাছ বা মাংস খুব রেয়ার খাই, আস্তে আস্তে খেতে খেতে যেন একটা হয়ে যাচ্ছে, মানে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, এরকম ব্যাপার। তো সেই জন্য আমরা ওদের জন্য মজুদ রাখি ফ্রিজে, মানে ওদের চিকেন আর মাছ এত ভর্তি থাকে যে আমাদের জিনিস রাখার ডিপ ফ্রিজে জায়গা হয় না, যেহেতু ছোট ফ্রিজ আগেকার দিনের, মানে সিঙ্গেল ডোর ফ্রিজ, আগেকার দিনের না, সিঙ্গেল ডোর ফ্রিজ। তো এই হচ্ছে ব্যাপার। আমি 2 দিন ধরে বলছি খুবই শরীর খারাপ, আমার মাইগ্রেনের ব্যথা, তাও আমি ওড়না জড়িয়ে সানগ্লাস পরে আমাকে স্মৃতিময় নিয়ে এসেছিল বাজারে, বিজি প্রেস বাজার থেকে। আমি 3 কেজিরও বেশি, 3.5 কেজি মাছ কিনে রেখে দিচ্ছি, যাতে বাবা বারবার ফোন করে না বলে সোনুর মাছ ফুরিয়ে গেছে, সোনুর মাছ ফুরিয়ে গেছে। আর ও ম্যাডাম তো মাছই খায়, ভাত খায় না। ওকে একটুখানি ভাত দিয়ে চটকে দিলেও সে বাবা ভালো করে চটকাতে পারে না, সত্যি কথা, তাই জন্যই ও বেছে নেয়। আমার কাছে হলে ওকে আমি চটকে একদম খাই, ভাত খুঁজেই পেত না। বাবা অতটা পারে না, বয়স হচ্ছে যেটা হয়। ও ঠিক মাছগুলো বেছে খেয়ে নেয়, যদি 2-4টে দানা একটুখানি ভাত দেওয়া হয়, সেই ভাতটাকে ও বেছে রেখে দেয়। এত বদমাশ ও, একদম চোখে মুখে বদমাশ শোনো। আর বাবুটা হচ্ছে ততটাই বোকা, ততটাই বোকা। ওকে যা দিই মোটামুটি ও খেয়ে নেয়, তবে ও চিকেনটাই, আমরা চিকেন স্টু সবজি দিই বেশি ওকে খাওয়াই, মাছটা খুব কম দিই। তবে এবার বলবো, অনেকটা মাছ এনে দিয়েছি, মাঝে মাঝে মাছ দিতে, ও তাহলে ওরও টেস্টটা চেঞ্জ হবে। এই হচ্ছে ব্যাপার। এবার অনেক রান্না বান্না করতে হবে, চলো দেখি কি কি করি। দুটো শাক, হ্যাঁ যা 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 যা, ভয় ভয় থেকে পাচ্ছিস, যা। ওরা তোর কিছু করেছে? ঘরে চল, চুপ করে চলে 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 চলে। আজকে ব্ল্যাঙ্কেটটা কেচেই ফেলি, কাঁচা হচ্ছিল না, পড়েছিল। এত বড় ব্ল্যাঙ্কেট এখন দিতে হবে। ফুল হয়ে গেছে, এই যে আজকে হয়ে গেছে, এবার মেশিনটা চালিয়ে দেবো। আজকে রান্না হয়েছে নিরামিষ, ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ, বাঁধাকপির পকোড়া, ডাল আর চাটনি, আর কিছু না। তো এবার চটপট খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে, রোজকার একই কথা, ওর জন্য তাড়াতাড়ি খাওয়া আমার কোনোদিনই হয় না। চলো খেয়েই নি। গুড ইভিনিং, একটু বেরিয়েছি, টুকটাক কিছু বাজার করার আছে, আর একটু চুরমুর ফুচকা কিছু একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখি যাই। টুকটাক কিছু কেনা বাজার ফাজার করে নিয়ে ফিরে যাব। সন্ধ্যাবেলায় বেরোলাম, ঘরে বসে বসে সেই বোর হচ্ছিলাম, তো কাজগুলো সারা হয়ে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে।
চলো যাই। চলে এলাম লন্ড্রি জিনিসপত্র নিয়ে, তারপরে কি বলে দোকানে গেছিলাম। বাড়িতে একটু কফি খেতে হবে, ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না। কফি বানিয়েছি, বেডশিটটা চেঞ্জ করলাম, একটু কেক খাবো। মানে আমার মাঝে মাঝে হয় কি, ছোটবেলায় মানে যেমন হতো না সন্ধ্যাবেলা একটু কেক পেস্ট্রি এসব খেতে, তো মাঝে মাঝে আমার এই বড় বয়সেও হয়, একটু বাচ্চা বাচ্চা মন হয়, কেক পেস্ট্রি খেতে খুব ইচ্ছা করে। তো 2-1 দিন খাবো, আবার ব্যাপারটা ঠিক হয়ে যায়। মানে মাঝে মাঝে খুব ক্রেভিং হয়, মনে যেন একটু মিষ্টি মিষ্টি জিনিস খাই, কেক পেস্ট্রি। আর সন্দেশ মিষ্টি তো খেতে পছন্দই করি, আগে এটা একদম ছিল না, জানি না কেন এরকম হচ্ছে। মানুষ ছোটবেলায় খেতে পছন্দ করতো, একদম মিষ্টি খেতামই না আমি। আর যত বয়স বাড়ছে আমার, তত মিষ্টির প্রতি ভালোবাসা বাড়ছে, সর্বনাশের মানে গন্ডগোলের কেস আর কি। যাই হোক, চলো কফিটা খাই, একটু বসে বসে টিভি দেখি। আর কি করব, ব্লগ বানাবো ব্লগ বানাবো ব্লগ বানাবো, কন্টেন্ট কোথায়? কিছুই নেই। 4টে দেওয়ালের মধ্যে সারাদিন বসে থাকলে ব্লগ বানানো যায়? শুধু বলছে ব্লগ পোস্ট করছিস না। একে তো 2 দিন শরীর খারাপ ছিল, তার মধ্যে কন্টেন্ট কোথায় ভাই? 4টে দেওয়ালের মধ্যে বসে থেকে কন্টেন্ট হয়? কেউ নেই, একা। তাহলে একটা ইটিং শো করতে হবে, এত এত রান্না করবো আর সব খেয়ে নেবো আর এই হাতি হবো। আর কিছু দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমি। দেখা যাক কবে ভালো কন্টেন্ট পাই আমি, তবে আমি একটু ভালো করে মন খুলে ব্লগ বানাবো। চলো একটু কফি খেয়ে নি, ততক্ষণ বাজে বগলাম অনেকক্ষণ। এই হচ্ছে আমার ব্ল্যাক কফি, উইদাউট সুগার অবশ্যই। এটা আমি খুব ভালোবাসি খেতে, কিন্তু এইগুলোর প্রতি ক্রেভিং আর মিষ্টি সন্দেশটার প্রতি ক্রেভিং মানে কন্ট্রোল করতে হবে, এত খাওয়া ঠিক না, আমিও বুঝতে পারছি। কিন্তু এই জিনিসটাতে আমি চিনি খেতে একদমই পছন্দ করি না, তাহলে টেস্টটা বেকার হয়ে যায়, একদম পুরো ফুল বেকার। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। জানি সেরকম কিছুই আজকে করিনি যে তোমার সাথে ভালোভাবে শেয়ার করবো, যেটুকু করেছি যা করেছি সারাদিন আমি, আমার লাইফস্টাইল ব্লগ, যেহেতু তোমরা সেটাই দেখো, কি আর করবে। তো যেটুকু যা দেখিয়েছি, যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা আজকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দেখিয়ে দিও। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আগামীকাল, ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।